আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জবি বি টু অ্যান্ড ইবি অ্যাডমিশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে মূলত আমরা 2024-25 শিক্ষাবর্ষের যে প্রশ্ন এসেছিল জবি বি টু ইউনিটে, সেই সেই প্রশ্নের ইসলামিক স্টাডিজ এই অংশটুকু নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে চলে যাই প্রশ্নতে। লক্ষ্য করি প্রথমে যে প্রশ্নটা এসেছিল, ইসলাম শব্দের আবিধানিক অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। সুতরাং এখানে দেখি আত্মসমর্পণ কোথায় আছে। এই যে এখানে আছে, গ নম্বরে আনসার হচ্ছে আত্মসমর্পণ করা। বাকি শান্তি শব্দের অর্থ হচ্ছে হাতুন। এখানে হাতুন শব্দের অর্থ চাইনি, চাইছি ইসলাম অর্থ। সুতরাং সঠিক উত্তর হচ্ছে গ। শান্তি অর্থ হাতুন, ধর্ম হচ্ছে দিনুন, আর বিশ্বাস শব্দের অর্থ হচ্ছে ঈমানুন। সুতরাং সঠিক উত্তর হচ্ছে গ, বাকিগুলো ভুল। এবং দ্বিতীয় প্রশ্ন থেকে লক্ষ্য করি, পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত সূরা কোনটি? আমরা সকলে জানি মোটামুটি পবিত্র কোরআনের সর্বশেষ নাজিলকৃত সূরা হচ্ছে সূরা নাস। এখানে সূরা নাস হচ্ছে গ নম্বর অপশন আছে। সূরা নাহাল এটা হচ্ছে মৌমাছির সূরা। অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে কোন সূরাতে, মানে মৌমাছি সম্পর্কে আলোচনা করা হয়েছে কোন সূরাতে, এরকম প্রশ্ন আসতে পারে। এখানে তখন আনসার হবে নাহাল। কিংবা যদি প্রশ্ন আসে যে সমস্ত একত্রে কোন সূরা নাজিল হয়েছে, সর্বপ্রথম একত্রে কোন সূরা নাজিল হয়েছে, তাহলে প্রশ্ন হবে সূরা ফাতিহা। আর যদি প্রশ্ন করে ঈমান সম্পর্কিত সূরা কোনটি, তাহলে প্রশ্ন হতে পারে সূরা ইখলাস। কিন্তু এখানে চেয়েছে নাজিলকৃত সর্বশেষ সূরা কোনটি, সুতরাং সূরা নাস হবে সঠিক উত্তর, বাকিগুলো অপশন ভুল। তৃতীয় প্রশ্ন থেকে লক্ষ্য করি, সাইয়েদুনা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন যুদ্ধে শহীদ হন? প্রায় প্রত্যেক প্রশ্নে যুদ্ধ সম্পর্কিত কিছু না কিছু প্রশ্ন এসে থাকে, তো আমাদের যুদ্ধগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। এটা একদম বেসিক প্রশ্ন, কারণ এই ঘটনা মোটামুটি আমাদের সকলের জানা আছে ইনশাআল্লাহ। উহুদ যুদ্ধে মূলত ওয়াহশী নামে একজন ব্যক্তির হাতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। তিনি অবশ্য পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু বদর যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীরত্বপূর্ণ যুদ্ধ করার কারণে কুরাইশ বংশের যে নারীরা ছিল, তাদের সকলের ক্রোশ ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। এর জন্য তারা সকলেই ইচ্ছা ছিল যে কিভাবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা যায়। সেই ক্রোধের থেকেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম হত্যা করা হয়। তো এখানে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে যেহেতু, তাহলে আমাদের উত্তর হবে উহুদ যুদ্ধ, খ নম্বরটি। বাকিগুলো ভুল হবে। চতুর্থ প্রশ্ন যদি লক্ষ্য করি, পবিত্র কোরআনে কতজন নবীর কথা উল্লেখ আছে? এটা একদম, এখানে বিশ্লেষণ কোনো সুযোগ নেই। এক কথায় আনসার হচ্ছে 25 জন। কোরআনে 25 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ আছে। পঞ্চম প্রশ্ন দিকে লক্ষ্য করি, হাদিস শব্দের বিপরীত শব্দ কি? হাদিস শব্দের একাধিক অর্থ হতে পারে। হাদিস শব্দের অর্থ হচ্ছে নতুন, হাদিস শব্দের অর্থ হচ্ছে রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুখ নিঃসৃত বাণী, অর্থাৎ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কথা, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, মন সম্মতি, এই সমস্তগুলোকে হাদিস বলা হয়। এবং হাদিসের আরেকটি অর্থ আছে, সেটা হচ্ছে নতুন। সুতরাং এখানে যেহেতু বিপরীত শব্দ চেয়েছে, বিপরীত মানে নতুন যদি হয় তাহলে পুরাতন কোথায় আছে? কদিমুন। কদিমুন শব্দটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন। সুতরাং সঠিক উত্তর হবে কদিমুন। কথা শব্দের অর্থ হচ্ছে কালামুন, খবর হচ্ছে খবরুন। আর ফিকহ শব্দটি হচ্ছে পরিভাষা, মানে ফিকহ শাস্ত্র আছে যেখানে মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্ত মানে হুকুম হাকাম আছে, এগুলো বিষয়ে এখানে আলোচনা করা হয়। সুতরাং সঠিক উত্তর হচ্ছে কদিমুন, বাকিগুলো ভুল। ষষ্ঠ প্রশ্ন দিকে লক্ষ্য করি, নুরুল আনোয়ার কোন বিষয় গ্রন্থ? প্রত্যেক বছরেই গ্রন্থ থেকে প্রায় 3টে 4টে 2টে প্রশ্ন থাকবে। সুতরাং আমরা যে সমস্ত গ্রন্থগুলো পড়তেছি, আমাদের সিলেবাসে যেগুলো আছে, যেমন হাদিস শাস্ত্র হতে পারে, ফিকহ শাস্ত্র হতে পারে, এরকম এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। নুরুল আনোয়ার একটি হচ্ছে উসুলুল ফিকহের একটি গ্রন্থ। এখানে ফিকহের উসুল সম্পর্কে আলোচনা করা হয়। কোন প্রেক্ষাপটে এই আপনার হুকুমটা নাজিল হয়েছে, এইগুলো সম্পর্কে মূলত আলোচনা করা হয়। হাদিস তো হাদিস গ্রন্থ, বুখারী হাদিস গ্রন্থ। তাফসীর এটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা গ্রন্থ, যেমন তাফসীরে জালালাইন আছে। আর ফিকহ হচ্ছে এটা একটা আলাদা শাস্ত্র, এখানে মানুষের যে সমস্ত দৈনন্দিন জীবনে যে সমস্ত হুকুম হাকাম আছে, এগুলো নিয়ে আলোচনা করা হয়। সুতরাং যেহেতু চেয়েছে এখানে উসুলুল ফিকহ, সঠিক উত্তর হবে, বাকিগুলো ভুল হবে। 7 নম্বর প্রশ্ন দিকে লক্ষ্য করি, কোনটি হজের ফরজের অন্তর্ভুক্ত নয়? প্রশ্ন দিকে খেয়াল রাখতে হবে। অন্তর্ভুক্ত দেখে যদি আমরা আনসার করি তাহলে ভুল আনসার দিয়ে দেবো। আমরা জানি হজের ফরজ 3টি। একটা হচ্ছে ইহরাম বাঁধা, অর্থাৎ
ইহরামের সময় যে নিয়ত করতে হয়, হজের নিয়ত করা, এটা একটু ফরজ। আরেকটা হচ্ছে আরাফাতে অবস্থান করা, আরেকটা হচ্ছে 7 বার চক্কর করা, কাবা শরীফে 7 বার চক্কর করা, এই তিনটা হচ্ছে ফরজ। আর বাকি এখানে যেহেতু চাইছে ফরজের অন্তর্ভুক্ত নয়, তাহলে তিনটা জিনিস বাদ দিতে হবে: ওকুফ আরাফা বাদ দিতে হবে, ইহরাম বাদ দিতে হবে, তাওয়াফে জিয়ারত বাদ দিতে হবে। সাই, এটা হচ্ছে হজের ফরজ নয়, এটা হচ্ছে হজের ওয়াজিব। হজের ওয়াজিব এক একজনের মধ্যে এক এক রকম, তবে মোটামুটি 7টা প্রসিদ্ধ, যেমন মাথা মুন্ডন করা, কুরবানি করা, এরপরে সাফা মারোয়া, এরপরে আরো বিভিন্ন হজের ওয়াজিব আছে, যেমন মুজদালিফায় অবস্থান করা। এই সমস্ত আমাদের জানতে হবে, এগুলো যেগুলো বেসিক আছে, জাকাতের ফরজ, হজের ফরজ, পরে নামাজের ফরজ, এই সমস্ত বিষয় প্রায় পরীক্ষায় আসে। আমরা এগুলো মনোযোগের সাথে ইনশাল্লাহ মুখস্থ করবো এবং জানার চেষ্টা করব। 8 নম্বর প্রশ্ন থেকে লক্ষ্য করি, কোন বিষয়টি উলুমুল ফিকহের আলোচ্য বিষয় নয়? আবারও এখানে 9 প্রশ্ন আসছে, 9-এর দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে সবগুলোই উলুমুল ফিকহের অন্তর্ভুক্ত একটি ছাড়া, অর্থাৎ তাহারাত ছাড়া। তাহারাত হচ্ছে ফিকহের আলোচনার বিষয়, আর বাকিগুলো খাস, আম, হাকিকত, এগুলো হচ্ছে উসুলুল ফিকহের আলোচ্য বিষয়। খাস বলা হয় একটা নির্দিষ্ট বিষয়কে খাস বলা হয়, আর আম হচ্ছে ব্যাপক, অনেকগুলো অন্তর্ভুক্ত থাকবে, আর খাস শুধু একটা নির্দিষ্ট থাকবে। আর হাকিকত মানে যে জিনিসটা দ্বারা যেটা উদ্দেশ্য সেটাই হাকিকত, অর্থাৎ যে শব্দের জন্য গঠন করা হয়েছে সেটা যদি ওই অর্থে ব্যবহৃত হয় তাহলে সেটা হবে হাকিকত, আর সেটা যদি এই অর্থে ব্যবহৃত না হয়, অন্য কোনো অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেটা হবে মাজাজ। 9 নম্বর প্রশ্ন থেকে লক্ষ্য করি, এই উম্মতের মধ্যে সমস্ত হাদিস কে জানতেন? এটা মোটামুটি একটা বেসিক প্রশ্ন, এটা সাধারণ জ্ঞান থাকলে আমরা বুঝতে পারবো। উম্মতের মধ্যে কারো সমস্ত হাদিস জানা সম্ভব নয়, কারণ রাসূলুল্লাহ আলাইহি সাল্লামের সাথে সবসময় একটা মানুষের থাকা সম্ভব নয়। কারো ব্যক্তিগত হাজতের কারণে আমরা বাড়িতে থাকি, বাজারে থাকি, এর জন্য এটা এমনি বোঝা যায় যে একজন মানুষের পক্ষে রাসূলুল্লাহ আলাইহি সাল্লামের সমস্ত হাদিস জানা সম্ভব নয়। সুতরাং এটা একদম সহজ আনসার, কেউ না, বাকিগুলো ভুল হবে। 10 নম্বর প্রশ্ন দিকে তাকাই, মুনাফিকের জন্য কোন নামাজ বেশি ভারী? এটাও বলা যায় একরকম বেসিক প্রশ্নের মতোই, কারণ আমরা দেখি ফজরের নামাজ আমরা অনেকেই পড়তে পারি না, আলসেমির কারণে পড়া হয় না। আর এশার নামাজের সময় বিভিন্ন কাজ থাকে, বাজারে থাকে, বা ঘরে অন্ধকার হয়ে যাওয়ার কারণে আমরা যেতে ইচ্ছা, আমাদের যাওয়ার ইচ্ছা হয় না। এর জন্য মোটামুটি আমরা যাদের একটু মোটামুটি ইসলাম সম্পর্কিত জ্ঞান আছে, তারা সহজে বুঝতে পারবো যে এটা আনসার হবে ফজর, ঈশা ও ফজর। এই বিষয়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিসও আছে যে মুনাফিকের জন্য সবথেকে কঠিনতম নামাজ হচ্ছে ঈশা ও ফজর। এবার আমরা 11 নম্বর প্রশ্ন থেকে লক্ষ্য করি, আল কুদস কোন শহরের আধুনিক নাম? এটা আমরা সকলেই জানি, বর্তমান ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের ভিতরে ফিলিস্তিনের একটি কুদস নামক একটি বাহিনী আছে, কুদস বাহিনী। এটা ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে জেরুজালেম। জেরুজালেমের আধুনিক নাম হচ্ছে আল কুদস। আর ফিলিস্তিন হচ্ছে একটি দেশ, দামেস্ক হচ্ছে সিরিয়ার রাজধানী, এবং রামাল্লাহ হচ্ছে ফিলিস্তিনের একটি শহর, যেটি পশ্চিম তীরের অন্তর্ভুক্ত। পশ্চিম তীরের রাজধানী হচ্ছে রামাল্লাহ। আর ফিলিস্তিনের আরেকটা অংশ হচ্ছে গাজা। ফিলিস্তিনের মূলত দুটি অংশ, একটা হচ্ছে পশ্চিম তীর আর একটা হচ্ছে গাজা। মাঝখানে আবার ইসরায়েল আছে, মানে দুইটা দেশের একটি নির্দিষ্ট কোনো বর্ডার নেই, মাঝখানে আলাদা আলাদা অংশ। মাঝখানে ইসরায়েল, এক সাইডে রামাল্লাহ, আর এক সাইডে হচ্ছে গাজা। তো এটা সঠিক আনসার হবে জেরুজালেম। 12 নম্বর প্রশ্ন দিকে লক্ষ্য করি, হাদিস জমা করতে কে প্রথম নির্দেশ দেন? এখানে প্রশ্ন করা হচ্ছে হাদিস, কোরআন না, খেয়াল রাখতে হবে। হাদিস জমা করার জন্য সর্বপ্রথম নির্দেশ দেন উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। যখন 4 খলিফা ইন্তেকাল করেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, ওনাদের সময় হাদিস চর্চা হতো, কিন্তু এইভাবে হাদিস জমা করার জন্য কেউ এইভাবে নির্দেশ দেননি। তাই এর আনসার হবে উমর ইবনে আব্দুল আজিজ। যদি প্রশ্ন আসে কোরআন জমা করার জন্য কে নির্দেশ দেন, তাহলে এর আনসার হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দুটি বিষয় আলাদা আলাদা, আমাদের খেয়াল রাখতে হবে। 13 নম্বর প্রশ্ন থেকে লক্ষ্য করি, আল কোরআনে কোন সূরায় উত্তরাধিকারী নীতিমালা আছে? এখানে সূরা নিসার ভিতরে উত্তরাধিকারীর নীতিমালা আছে। এটা একটা সাধারণ জ্ঞানের অন্তর্ভুক্ত, এটা আমাদের জানতে হবে। এটা অনেক যারা আমরা হাফেজ আছি কিংবা যারা মাওলানা আছে তারা হয়তো কিছু জানি কম বেশ, কিন্তু যারা আমরা সাধারণ মানুষ, কোন সম্পর্কে আমাদের এত ভালো ধারণা নাই, তাদের এই বিষয়টা জানতে হবে, করতে হবে। আচ্ছা,
ঘাতির ঘটনা যদি বলা হয় তাহলে সেটা বাকারা, বা যদি বলা হয় যে কোন সাহাবীর তওবার ঘটনা বা কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তওবার ঘটনা কোন সূরায় আছে, তাহলে বলতে পারা যাবে সূরা তাওবা। তো 14 নম্বর প্রশ্ন দিকে লক্ষ্য করি, কোন সূরায় পর্দা সংক্রান্ত বিশদ বর্ণনা আছে? সূরা আন-নূর। এখানে পর্দা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। আগের মতোই কথা, কোরআন সংক্রান্ত কিছু ছোটখাটো যে সমস্ত ইনফরমেশন আছে, যে সমস্ত এমসিকিউ আছে, এগুলো আমাদের পড়তে হবে, না পড়লে আমরা এখানে জানবো না। আর বাকি যদি প্রশ্ন আসে আগের মতোই যে উত্তরাধিকারী নীতিমালা কোথায় আছে, তাহলে আনসার হবে সূরা নিসা, বা গাভীর ঘটনা কোন সূরায় আছে, তাহলে এরকম আনসার হবে সূরা বাকারা, বা মারিয়াম আলাইহিস সালামের ঘটনা যে সরাসরি নামই আছে কোরআনে, সূরা আল মারিয়াম। তো আমরা 15 নম্বর প্রশ্ন থেকে লক্ষ্য করি, মিশকাতুল মাসাহবি গ্রন্থের সংকলনকে। এই সংকলক, এই প্রশ্নটা প্রত্যেক বছরই 2 বা 3 বার করে ঘুরে ঘুরে আসে। বিভিন্ন গ্রন্থ দিবে, বলুন মিশকাতুল মাসাহবি গ্রন্থের সংকলককে, বা বুখারীর সংকলককে, বা ফাতহুল বারির সংকলককে, এরকম প্রত্যেক বছর প্রশ্ন আসে। তো মিশকাতুল মাসাহবি গ্রন্থের সংকলককে তো সকলে আমাদের জানা আছে, আমরা আমাদের উম, আলিম প্রথম বর্ষে, দ্বিতীয় বর্ষে মিশকাত শরীফের গ্রন্থ আছে, এখানে আমরা হাদিস পড়ি, জানা আছে আমাদের মোটামুটি সকলেরই। ওয়ালিউদ্দিন আল খতিব রাহমাতুল্লাহি আলাইহি। আর শাহ ওলিউল্লাহ, উনি হচ্ছেন ধর্মপ্রচারক, উনি উপমহাদেশে প্রথম ধর্মপ্রচারক। আব্দুল হক রহমতুল্লাহ আলাই, উনি একজন বড় বুজুর্গ। আল হোসেন আল বাগাবী, উনি আরো একজন বড় বুজুর্গ। গ্রন্থের সাথে সম্পর্কিত হলে শাহ ওলিউদ্দিন আল খতিব, এই আনসারটি হবে, বাকিগুলো ভুল। 16 নম্বর প্রশ্ন দিকে তাকাই, কোনটি হাদিসে জিব্রাইল বর্ণিত মহাপ্রলয়ের আলামত? এই হাদিসটি আমাদের মিশকাত শরীফের প্রথম হাদিস, হাদিসে জিব্রাইল। এটা পড়ি নাই আমরা, এরকম কেউ নাই। আলিমে যারা আমরা মিশকাত শরীফ পড়েছি সকলের এটা জানা আছে। এখানে কিয়ামতের আলামতের অনেকগুলো আলামতের ঘটনা বর্ণিত আছে। এখানে বলা হাদিসে জিব্রাইল বর্ণনা করছে, এমনি অন্য কোনো প্রেক্ষাপট কিন্তু বর্ণনা করা হয়নি, বলা হয়েছে হাদিসে জিব্রাইল। হাদিসে জিব্রাইল হলে আনসার হবে দাসী কর্তৃক মানে প্রসব করা। ওই হাদিসে আরো অনেকগুলো কিয়ামতের আলামত আছে। আর পশ্চিম দিগন্তে সূর্য, এটা কিন্তু কিয়ামতের চূড়ান্ত একদম আলামত। অর্থাৎ যখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তখন আর কারো তওবা কবুল হবে না, এবং যারা ওই অবস্থায় ঈমান থাকবে, যারা তারা ঈমানদার হিসেবে ঈমানদারের অন্তর্ভুক্ত থাকবে, আর যাদের ঈমান থাকবে না তারা কাফের হিসেবে অন্তর্ভুক্ত হবে। যারা আমরা হাদিসটা ভালো করে পড়তে পারবো, সেখানে এই লাইনটা আছে, আং তালিদাল আমাতু রব্বাতাহা, একটা শব্দ আছে, আং তালিদাল আমাতু, আমাতু মানে দাসী, আর রব্বাতাহা মানে মনিব, দাসী তার মনিবকে প্রসব করবে, এই লাইনটা আছে। তাই আমরা এটা মার্ক করে রাখবো এবং ভালো করে পড়বো ইনশাআল্লাহ। 17 নম্বর হাদিস থেকে লক্ষ্য করি, ইন্নামাল আমালু বিন্নিয়াত কোন ধরনের হাদিস? এটা হচ্ছে মারফু হাদিস, অর্থাৎ যে হাদিসটি কাট করা আছে একটু, আমরা জানি মারফু হাদিস বলা হয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে বর্ণিত হাদিস, এবং যে হাদিসে প্রত্যেক স্তরে বিশুদ্ধ রাবী থাকে এবং কোন স্তরে রাবীর পদস্খলন হয় না, সেই হাদিসকে হাদিসে মারফু বলা হয়। এই হাদিসটি একটি প্রসিদ্ধ হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরতুহু ইলা দুনিয়া আও ইলা ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরতুহু ইলা মা হাজারা ইলাইহি। এটি একটি প্রসিদ্ধ হাদিস, এটা মোটামুটি আমাদের যারা মাদ্রাসা শিক্ষার্থী সকলের জানা থাকার কথা। তো এখানে হাদিসে মারফু এটা আনসার হবে। আর হাদিসে মাওকুফ হলো যেখানে কোন একজন সাহাবী থেকে বর্ণিত হাদিস, যা রাসূলুল্লাহ আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়নি, এরকম একটা বিষয় আছে। আর মাকতু হচ্ছে যেখানে রাবী বাদ পড়ে গেছেন, সেটাকে বলা হবে হাদিসে মাকতু। সুতরাং সঠিক আনসার হচ্ছে হাদিসে মারফু, বাকিগুলো ভুল আনসার হবে। আচ্ছা, মিজানুল আখবার কোন বিষয়ের গ্রন্থ? দেখেন 20টি প্রশ্নের ভিতরে প্রায় 3টি প্রশ্ন এসে গেছে গ্রন্থ বিষয়ক, অর্থাৎ আমাদের এই গ্রন্থকের লেখকের জীবনী কি, কোথায় জন্ম, কোথায় মৃত্যু, এবং ওনার কোনো প্রসিদ্ধ ঘটনা থাকলে এই বিষয়ে আমাদের সকলকে দৃষ্টিপাত করতে হবে ইনশাআল্লাহ। তো মিজানুল আখবার কোন বিষয়ের গ্রন্থ? এটা হচ্ছে মিজানুল আখবার হচ্ছে উসুলুল হাদিস। মিজানুল আখবার হচ্ছে উসুলুল হাদিস গ্রন্থ। আর উসুলুল কোরআন, উসুলুল ফিকহ, এগুলো সব ভুল আনসার। আচ্ছা, কোনটি যাকাত ব্যয়ের খাত নয়? একটি প্রসিদ্ধ আয়াত আছে কোরআনে, আয়াতটি হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এখানে
জাকাতের যে সমস্ত খাতগুলো আছে সেগুলো বর্ণিত করা হয়েছে। এখানে আমরা দেখতে পাই ইন্নামা সাদাকাতু লিল ফুকারা মানে ফকির, ওয়াল মাসাকিন এই যে মাসাকিন, ওয়াল আমিলিনা আলাইহা। 19 নম্বর প্রশ্ন থেকে লক্ষ্য করি, কোনটি জাকাত ব্যয়ের খাত নয়? এখানে প্রশ্ন করেছে নয়, নয় দিকে লক্ষ্য রাখতে হবে। জাকাত সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ আয়াত আছে, এই আয়াতটা মুখস্থ থাকলে আমাদের এই প্রশ্নের আনসার দেওয়া একদম সহজ হবে। আয়াতটা হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এখানে 7 শ্রেণীর কথা বর্ণিত হয়েছে, যেমন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, এখানে ফকির আছে, ওয়াল মাসাকিন মাসাকিন আছে, ওয়াল আমিলিনা আলাইহা, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম যে দাসমুখীর কথা আছে, ওয়াল রিকাব ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এখানে ইয়াতীম নামে কোনো শব্দের আমরা উল্লেখ পাই না, সুতরাং এটা হবে সঠিক আনসার, অর্থাৎ ইয়াতীম, আর বাকিগুলো ভুল হবে। সর্বশেষ প্রশ্ন, বদরের যুদ্ধে কতজন সাহাবী শহীদ হন? এটা একদম উল্লেখযোগ্য ঘটনা, এটা আমাদের সকলের জানা থাকার কথা। যারা আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে পড়েছি এখানে বারবার এই সমস্ত ঘটনা আছে, সেটা হচ্ছে সঠিক আনসার হচ্ছে 14। তাহলে এই হচ্ছে আজকে আমাদের মোটামুটি প্রশ্নোত্তর। পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য কোনো প্রশ্ন দেখা হবে, অন্য কোনো বিশ্লেষণে কথাবার্তা হবে। এর আগে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পেজে ফলো দিয়ে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।